রাধারানী ও তার অষ্ট সখীগণ সাজতে বসেছে। তারা সাজে কেমন করে গো? অগনাই সাজে আবাসী বাজে আজ পড়ে গেল সবাই মিলে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল 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 সাজে করে সবই হইল করিতে কিনা করে সবই হইল করিতে কিনা করে সবই হইল। তাহলে রাধারানী কেমন করে সাজে দেখো। আহা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা। কেমন করে সাজে? ও ভাই আলতা পরেন তো? আলতা পরেন না? আলতা আমরা কোথায় পরি গো? চোখে পরি। আলতা আলতা কোথায় পরা হয় তুমি জানো? হ্যাঁ কালারিং চুলে কালারিং পুরো কালারিং দেখো। আলতা দিয়ে নাকি চুলে কালারিং হয়? কি সর্বনাশ হয় না দেখুনি? হ্যাঁ হয় নাকি যে চুল লাল হয় হয় যেটা তাই না? আলতা দিয়ে কি সর্বনাশ। ও মাইরা আলতা দিয়ে আমরা কি করি গো? পায়ে পড়ি আর কাজল কাজল চোখে পড়ি। কিন্তু রাধারানী কেমন করে সাজে বলেন তো? বলে সবটা উল্টো। চোখের কাজল নিয়ে পায়ে দিচ্ছে, পায়ের আলতা নিয়ে চোখে লাগাচ্ছে। কেমন করে সাজে? চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা 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 চরণে দেওয়ালো কাজল নয়নে আলতা। আবার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজ ওই হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। তুমি সাজরাই সাজরা সাজরাই তুমি সাজরাই সাজরা সাজরাই সাজরা মধুদার সনে যাবে সাজরাই সাজরা তুমি মধুদার সনে যাবে তুমি মধুদার সনে যাবে। আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা আমার হিয়ার মাঝারে দিল হরি হরি আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা আমার হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। হরি হরি বল জয় রাধে। তাহলে হে ভক্তমণ্ডলী আজকে রাধারানী সাজছে কেমন করে? বলছে চোখের কাজল পায়ে দিচ্ছে, পায়ের আলতা চোখে লাগাচ্ছে। শুধু তাই নয়, ফুলের মালা দিয়ে আমরা কি করি গো? ফুলের মালা নিয়ে কি করি? খেলা করি। দেখুন গলায় পরি তাই না, হাতে বাঁধি। আমার মায়েরা আছেন, দিদি ভাইরা আছে যারা খোপার মধ্যে বাঁধে। হ্যাঁ ফুলের মালা খোপায় বাঁধেন না? বিয়ে বাড়ি হলে তো আর বলার কথা নেই, খোপার মধ্যে ফুলের মালা দেওয়া হয়। কিন্তু রাধারানী কেমন করে সাজে জানেন? ফুলের মালা গলায় পরলেন না, হাতে বাঁধলেন না, মাথায় দিলেন না, কি করলেন? ফুলের মালা দিয়ে পায়ে বেঁধেছে। তার আচার বিচার বলে কিছু নাই। এইভাবে সুন্দর করে সেজে সকল সখীদেরকে সঙ্গে নিয়ে চলেছেন কদম্ব বৃক্ষের তলে। সকল সখীদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন যখনই সেই কদম্ব বৃক্ষের তলে। আমার গোবিন্দ দূর থেকে দেখছে সবাই এসে গেছে।
দেখছি রাধারানী ও তার অষ্টসখীগণ সকলে চলে এসেছে, কিন্তু এবার তো আমাকে যেতে হবে, আর তো বিলম্ব করলে হবে না। এই বলে লক্ষ্য করুন গোবিন্দ এসে উপস্থিত হয়েছে। তবে ওই যে বললাম চতুর শিরোমণি চাতুরি তো করবেই, তাই না? তাই দেখুন আবার গোবিন্দ দূর থেকে বলতে বলতে আসছে, সুস্বাগতম 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 বলছে আহা কি সৌভাগ্য গো, আমার পরম সৌভাগ্য। এই যে আপনাদের কি বলছি, আমার পরম সৌভাগ্য আপনারা এসেছেন আমার কাছে। আচ্ছা বলি কটা বাজে গো এখন ঘড়িতে? হ্যাঁ ভোর হয়ে গেছে প্রায়, তাই না? 3:20। এই এত রাত্রিবেলা আপনারা এখানে কি করছে? হ্যাঁ এখানে কি করছেন আপনারা? যান বাড়ি যান, বাড়ি গিয়ে ঘুমুন টানা করে এত রাত্রিবেলা জাগরণ করে বসে আছে। সর্বনাশ, এখন অনেকে রেগে রেগে আমার দিকে তাকাচ্ছে। না না আমি আপনাদের বলছি না, আমার গোবিন্দ বলছে। কাদেরকে বলছি? সকল সখীদেরকে বলছি। বলে তোমাদের এত রাত্রিবেলা আমার কথা মনে পড়েছে? সারা দিন চলে গেল মনে পড়লো না, সারা দুপুর চলে গেল তবুও মনে পড়লো না, সন্ধ্যে চলে গেল তবুও মনে পড়লো না। এত গভীর রজনীতে এত রাত্রিবেলায় যখন স্বামী ঘুমিয়ে গেছে, ওই রাত্রিবেলা স্বামীকে পরিত্যাগ করে একটা পরপুরুষের কাছে ছুটে এসেছো, তোমাদের আশা উচিত হয় নাই? আহা কহ গোপী কিসে লাগে গহন বনে এলে, গহন বনে গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে ওহে ব্রজ সুন্দরীগণ, বলো বলো বলো, এত রাত্রিতে আমার কথা মনে পড়েছে? হ্যাঁ তোমরা হলে কুলির কুলবধূ ব্রজের রমণীগণ, স্বামীকে পরিত্যাগ করে একটা পরপুরুষের সাথে ছুটে আসা তোমাদের একেবারেই উচিত হয় নাই। আমার গোবিন্দ সকল সখীদেরকে কি বলছি গো, তোমরা ভেবে যাও, স্বামীর সেবা করো, ধর্ম করো। চোরের মুখে ধর্মের কাহিনী, হরি হরি হরি। তোমরা ধর্ম করো, স্বামীর সেবা করো। আহা নিজ পতি রেখে যাবা পরপতি ভজে, গোপী কিসের লাগি গহন বনে নিজ পতি রেখে যাবা রেখে দিবা পরপতি ভজে, গোপী কিসের লাগি গহন বনে গোপী কিসের লাগি গহন বনে। সকল ব্রজগোপীদেরকে আমার গোবিন্দ বলতে লাগলেন, তোমরা ধর্ম করো, স্বামীর সেবা করো, পতির সেবা করো। কারণ স্বামী যতই রোগগ্রস্ত হোক না কেন, কুষ্ঠব্যাধি হোক না কেন, সতী নারীর ধর্ম হলো পতির সেবা করা। হরি হরি বল। দেখুন এই কথা যখনই আমার গোবিন্দ বলছে, তার উত্তরে সকল সখীগণ কি বলছে জানেন? সকল সখীগণ বলছে, বধূ এটা তুমি কি বলছো? মুরলীর গানে মনে টেনে এনে এখন বলছো ফিরে যাও, ধর্ম করো, স্বামীর সেবা করো। ও মায়েরা বলে মুরলীর গানে মনে টেনে এনেছে, আস্তে একটু আস্তে। কি হয়েছে এখানে, কি হয়েছে? একটু শান্ত হয়ে বসতে হবে। দেখুন বাড়িতে যদি আমরা কাউকে নেমন্তন্ন করে
করে ডাকি, তাই না? যদি কাউকে ডাকা হয় আর সেই অতিথি যখন আপনার বাড়িতে আসবে, সেই অতিথি যখন বাড়িতে আসবে, সেই অতিথিকে যদি আপনি বলেন যে এখানে কি চাই, কি চাই যে এখানে এসেছো, কেমন লাগবে তার? ভালো লাগবে? তাকে অপমান করা হলো। এই আজকে সকল সঙ্গীদের আবার গোবিন্দ আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে কি বলছে গো, তোমরা ফিরে যাও, ধর্ম করো, স্বামীর সেবা করো। সকল সঙ্গী অবাক হয়ে গেলেন। ও হে বধূ, মুরলীর গানে বলে টেনে এনে এখন বলছে ফিরে যাও, ধর্ম করো, স্বামীর সেবা করো। তোমার মুখে ধর্মের কথা মানাচ্ছে না বধূ। তাই বলি শোনো শোনো, ও হে করো ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। আরে হে করো ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তোমার এত যদি ছিল মনে, অহে মুরলী বাজানে গোপী কিসের লাগি হরি হরি বল। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। সকল প্রজগতে বলছে আর ধর্মায়নে কাছে বধূ, এখন মুরলীর গানে বলে টেনে এনে এখন বলছো ফিরে যাও, ধর্ম করো, স্বামীর সেবা করো। আর তুমি যে বলছো ধর্ম করো, স্বামীর সেবা করো, আচ্ছা বধূ তোমার ওই মুখে কি ধর্মের কথা মানাচ্ছে? বলে কেন? বলে শোনো বধূ শোনো, তোমার ওই মুখে ধর্মের কথা মানাই না, তোমার ওই মুখে ধর্মের কথা শোভা পায় না। কোথায় ছিল তোমার সেই দিন ধর্ম? যেই দিন তুমি বাকাসুরকে বধ করেছিলে, সেই দিন তোমার ধর্ম কোথায় ছিল? আর সেই দিন তোমার ধর্ম কোথায় ছিল যেই দিন সকল ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করেছিলে, মাখন চুরি করেছিলে? সেই দিন ধর্ম কোথায় ছিল তোমার? আজকে এসেছে ধর্ম শেখাতে। তাই শোনা শোনা বন্ধু, তোমার ওই মুখে ধর্মের কথা মানায় না, ওই চোরের মুখে হরি হরি বল। আচ্ছা কি বলছে গো, ভগবানকে চোর বলছে? চোরের মুখে ধর্মের কাহিনী, ধর্মের কাহিনী, ওই ধর্মের কাহিনী, ধর্মের কাহিনী, আহা শুনে যে পায় হাসি রে। পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও গোপী কিসের লাগি ধর্ম রে। কি বললে তোমরা? আচ্ছা হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিবতী মায়ের আপনারা বলুন তো, আজকে সকল সংসার গোবিন্দকে চোর বলছে, বললে তুমি হলে একটা চোর চোর চোর। আচ্ছা ভগবান কি চুরি করেছিল গো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব পরিবারের কর্তা, তাকে চোর বলছে, বলে তুমি হলে একটা চোর। বলে আমার গোবিন্দ কি চুরি করেছিল গো? ও মায়েরা কি চুরি করেছিল গো? আজকে সকল সঙ্গীরা গোবিন্দকে উদ্দেশ্য করে বলে বলে নবধূ তোমার মনে পড়ছে না? আজকে আমরা সকল সঙ্গীরা আছি, তোমায় মনে করিয়ে দিচ্ছি। শোনো শোনো, যেদিন ব্রজগোপীদের, ওই ব্রজগোপীদের ঘরে 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 ননি চুরি করেছিলে, ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ও পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তাহলে সকল ব্রজগোপীদের ঘরে ঘরে তুমি ননি চুরি করেছিলে, মাখন চুরি করেছিলে, তাহলে তুমি চোর? ও মাইরা, শুধু তাই নয়, সকল ব্রজগোপীদের ঘরে ঘরে তিনি শুধু মাখন চুরি করেনি, ননি চুরি করেনি, আর কি করেছিল দেখুন, সকল সঙ্গীদের বসন চুরি করেছিল। কে? তাই তো, বসন চুরি করেছিল। শুধু তাই নয়, আর কি চুরি করেছে? আজকে সকল সঙ্গীরা বলছে বধূ তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা? কোন দিন? যেদিন ব্রজগোপীদের এই
ব্রজ গোপীদে ব্রজ গোপীদে মোহন চুরি মোহন চুরি করেছিলে সেই দিনে ধর্ম ছিল হরি হরি বল ধর্ম সে ও বলবদার বিত ধর্ম সে ও বলবদার বিত ধর্ম সে হরি হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী আজকে সকল সঙ্গীরা বলছে কিন্তু অধর নয়নে কাঁদছে বলছি আর অধর নয়নে কাঁদছে আমার গোবিন্দ আর থাকতে পারলেন না। ও হে সখী অমন করে তোমরা কেঁদো না গো অমন করে কেঁদো না। আরে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম একটু যাচাই করে দিয়েছিলাম সেই পরীক্ষায় তোমরা সকলে উত্তীর্ণ হয়েছো আর দেরি নাও এসো তোমরা আমার কাছে এসো তোমরা আমার কাছে। তাই হে ভক্তমণ্ডলী আমার ভক্তিবতী মায়েরা আজকে আমার গোবিন্দ বললেন একটি রাস মঞ্চ রচনা করা হলো সেখানে রাস মঞ্চের দ্বারে দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন কে রাস মঞ্চের দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন স্বয়ং মা যোগমায়া যোগেশ্বরী স্বয়ং মা পার্বতী। তো আজকে সেই রাস মঞ্চ রচনা করা হয়ে গেছে এবার যত গোপী তত কৃষ্ণ। এই লক্ষ্য করুন রাস মঞ্চে আজকে নৃত্য শুরু হয়েছে যত গোপী তত কৃষ্ণ। কেমন হবে গো ও নাগরে টেরে টেরে হৃদয়ে রাই বয়া নাগরে টেরে টেরে রাই রাই বয়া ও নাগরে টেরে হরি হরি বল। আচ্ছা রাস মঞ্চে নৃত্য তো শুরু হয়েছে আচ্ছা কারা কারা আমার সঙ্গে নৃত্য করতে চান একটু হাত হাত তুলুন তো দেখি। আচ্ছা দু চারজন একটু আমার কাছে চলে আসুন আসুন চারজন আসুন রাস মঞ্চে নৃত্য শুরু হয়েছে কেমন ভাবে আমার গোবিন্দ নৃত্য করছে ঠিক গোবিন্দকে ঘিরে ঘিরে গোল হয়ে দাঁড়ান গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে সকল সখীগণ কেমন হবে নাগরে টেরে যারা বসে আছে তাদের কি করতে হবে কি করতে হবে একটু হাত তুলুন করে করে তালে দিয়ে হাত তুলুন দেখি সবাই হাত তুলুন নাগরে টেরে টেরে রাজা রাই বয়ান ও নাগরে টেরে টেরে রাই রাই বয়া টেরে টেরে রাই রাই বয়া ও নাগরে টেরে টেরে রাই রাই বয়া নাগরে টেরে রাই রাই বয়া যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনের রাসলীলা করি লইয়া রঙ্গ 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 ও নগরে টেরে টেরে রাই রাই টেরে টেরে রাই রাই বয়া ও নগরে টেরে টেরে রাই রাই বয়া। আচ্ছা সবার হাত উঠছে কই উঠছে সকলে হাত উঠছে আচ্ছা আর যারা নৃত্য করতে চান হরি 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 বাসনে সবাইকে ডাকা সম্ভব নয় কিন্তু যারা মনে মনে চাইছেন যে নৃত্য করবে উঠে দাঁড়িয়ে নৃত্য করতে পারে তবে যেখানে বসে আছে এখানে বসে নৃত্য করলে হবে না একটা সাইড হয়ে যেতে হবে কেমন। আচ্ছা কারা নৃত্য করবে কারা যারা নৃত্য করবে একটু সাইড হয়ে নৃত্য করবেন হরিবাসনে সবাইকে ডাকা সম্ভব নয় কেমন। যারা এসেছেন ঠিক আছে আর কেউ আসবেন না হরিবাসনে যারা নৃত্য করতে চান একটা সাইড হয়ে যান সাইডে গিয়ে নৃত্য করুন কেমন। আমরা সকলে আনন্দ করবো আর লীলার শেষে সবাই একত্রিত হয়ে নৃত্য করবো কেমন। হরি হরি বল সবাই মিলে হাত তুলে নাগর টেরে টেরে হৃদয়ে রাই বয়া ও নগরে টেরে টেরে রাই রাই বয়া নগরে টেরে টেরে রাই রাই বয়া
হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী 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 নগরীর মাঝে শ্যামবন মালী নাচে আমার শ্যামবন মালী নগরীর মাঝে শ্যামবন মালী সবার মাঝে নাচে আমার শ্যামবন মালী সবার মাঝে নাচে আমার শ্যামবন মালী নাচে আমার শ্যামবন মালী হরি হরি রাই মায়া করতে রাই মায়া যোগ মায়া আশ্রয় করিয়া নাটবা 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 তুই দুই নাগরের মাঝে এক এক নাগর তুই নাগরের মাঝে এক এক নাগর তুই দুই নাগরের মাঝে এক এক নাগর দুই নাগরের মাঝে এক এক নাগর হৃদয়ে রাই বয়া নগরে রাই রাই বয়া তেরে তেরে রাই রাই বয়া দেখো কত গোপী নাচে গায়ে কে হো ধরে না কোতে হো নাচে গাই কে হো ধরে কোন গোপী নাচে গায়ে কে হো ধরে না কোন গোপী নাচে গাই কে হো ধরে সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল সবার মাঝে নাচে আমার নাটু আবার সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল সবার মাঝে নাচে আমার নাটুয়া গোপাল হরি হরি